হ্যালো এভরিওয়ান, আমি শুরু করছি আর 5 মিনিটের মধ্যে শুরু করছি, একটু ওয়েট করি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তো আমরা আগে গত লেকচারের সলিউশন গুলো দেখে আসি, তারপর আজকের লেকচারে যাচ্ছি। গত লেকচারটা একটু, লেকচার 7 দিয়ে শুরু করছি আমরা। গ্রাজুয়ালি 7 8 করবো, তারপর আজকের লেকচারটা যাচ্ছি। তো কি বলছে? বাই দ্য টাইম Bobby and Elvis sat in their seats, the opposing team scored 4 touchdowns. তো এখানে দুইটা কাজের কথা বলতেছে। একটা হচ্ছে এলভিস আর ববি আর এলভিস সিটে বসছে, তার আগেই কি করছে,
চারটা টাচডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে অতীতে সংঘটিত দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে হয় সেটা হয় পাস্ট ইনডিফিনিট। তাইলে কি টাচ ডাউন হওয়ার কাজটা আগে হয়েছে, তার মানে এটা কিসে করতে হবে, পাস্ট পারফেক্টে করতে হবে। সো পাস্ট পারফেক্ট হলো অপশন আছে শুধুমাত্র এটা, দ্য অপোজিং টিম হ্যাড স্কোরড 4 টাচডাউনস। Our head of audit is so obtuse that he had no inkling that funds were being ingeniously diverted. Our head of is so obtuse that he had huh. So এখানে দেখেন ingeniously, এটা আসলে হবে ingeniously। এই ingeniously মানে হচ্ছে cleverly, আর এই ingeniously মানে হচ্ছে sincerely। সো দেখেন দুইটার মানে কিন্তু পুরো ডিফারেন্ট। ওকে, সো এখানে আসলে ইনজেনিয়াসটা ইউআইএস হবে না, আইইউএস দিয়ে হবে। সো এটা হচ্ছে ডি। I had been listening to a great radio show on the way to work. Okay. টুডে মর্নিং, আজকের সকালে, মানে বর্তমানের কথা বলা হচ্ছে, বাট বর্তমান না হলেও এই যে টুডে নাও এসব থাকলে কি হয়, বা কন্টিনিউয়াস টেন্স হয়। সো আই হ্যাড বিন লিসেনিং টু আ গ্রেট রেডিও শো, আই হ্যাড বিন না, অতীতে সংঘটিত দুইটা কাজ যদি না বুঝায় সাধারণত আমরা পাস্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এসব অ্যাভয়েড করে যাইতে চাই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হবে আসলে ওয়াজ লিসেনিং। With the government funding for arts dwindling, government fund কমে যাচ্ছে, even major orchestras would feel the pressure of trying to meet their payroll travel cost over the past several years। মানে কি, বেশ কয়েক বছর ধরে তারা কি করতেছে, আপনার প্রেশারটা ফিল করতেছে ওভার দ্য পাস্ট। তার মানে কি, এই যে এভাবে কি থাকে, কোনো ডিউরেশন অফ টাইম থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট যে কোনো একটা হবে। তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কেন কি, ওভার দ্য পাস্ট সেভারাল ইয়ার্স বুঝাচ্ছে, একটা পিরিয়ড অফ টাইম বুঝাচ্ছে। বললেন কিন্তু না বুঝলে। ম্যাজিক ইন ফিকশন হ্যাজ হ্যাড আ রিনোসেন্স ইন পাস্ট ডিকেড উইথ দ্য সাকসেস, ইন পাস্ট ডিকেড না, ইন দ্য পাস্ট ডিকেড। দ্য বয়েজ ফাইটিং এভরি সিঙ্গেল ডে ফর দ্য পাস্ট 3 উইকস। তাইলে কি, এখানে কোনো মেইন ভার্বই তো নাই, ফাইটিং এভরি, তাহলে একটা মেইন ভার্ব আনতে হবে। কোন মেইন ভার্ব আনবো, যেহেতু একটা ডিউরেশন অফ টাইম বুঝাচ্ছে, আমরা পারফেক্ট টেন্স আনলে ভালো হইতো, কিন্তু কোনো পারফেক্ট টেন্স তো নাই। কি আছে কাছাকাছি, কি আছে, আপনার একটা কন্টিনিউয়াস টেন্স আনা যাইতে পারে, যেহেতু আপনার ডিউরেশন বুঝাচ্ছে। ফর দ্য পাস্ট 3 উইকস তারা ঝগড়াই করে যাচ্ছে। The boy was unlike his brother as he has a strong artistic side to his personality। ঠিক আছে, was তার মানে কি, পাস্ট টেন্স, যেহেতু এখানে পাস্ট টেন্স, এখানে কি প্রেজেন্ট টেন্স হবে। সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী কি বলা হয়, দুই পাশে আপনার সিকোয়েন্স সেম রাখতে হয়। সো এটা যেহেতু এস দিয়ে কানেক্টেড, তার মানে ব্যতিক্রমও হবে না। সো যেহেতু এস দিয়ে কানেক্টেড, দুই পাশে টেন্স সেম রাখতে হইলে অ্যাজ হি হ্যাড, সিকোয়েন্স অফ টেন্স সেম রাখার জন্য অ্যাজ হি হ্যাড। I'm eagerly awaiting for my college admission decision later, though I expect that I will have to wait another month before I received। এই যে দেখেন, পুরোটাই প্রেজেন্ট টেন্সে কথাবার্তা হচ্ছে, প্রেজেন্ট ফিউচারে কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে পাস্ট টেন্সে কেন আনবো, বিফোর আই রিসিভ এনি লেটার্স। Therefore, you will want to start thinking and acting as if you have already, you will want as if you have present perfect arrived। তার মানে ঠিকই আছে, নো এরর। হ্যাড আই নোন, তার মানে কি থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন থাকলে কি হয়, এই পাশে যেহেতু হ্যাড আছে, এই পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরকম একটাই অপশন আছে খালি, এটা উড হ্যাভ ভার্ব 3, উড হ্যাভ ভার্ব 3, একটাই অপশন আছে। It was not until she arrived in class when she remembered about the grocery she left at the dispensary। খেয়াল রাখবেন, এই যে আজকেই রিডান্ডেন্সি পড়বো আমরা, আজকের লেকচার 9-এ রিডান্ডেন্সি আছে। এই যে ইট ইজ আ প্লেস,
ইট ইজ প্লেস যদি থাকে আলাদা করে where ইউজ করতে হয় না। ইট ইজ টাইম যদি থাকে আলাদা করে when আনতে হয় না। এই সেন্টেন্সে দেখেন ইট ইজ নট আনটিল, আনটিল দিয়ে অলরেডি একটা টাইম রিলেশন ক্রিয়েট হয়ে গেছে, আবার when আনবো না, কি আনতে পারি দ্যাট। It is not until she arrived in class that she remembered about the grocery she left. সে কি মনে পড়ছে তার, যে সে গ্রোসারিতে জিনিসপাতি ফেলে আসছে। তাইলে আনটিল আছে দেখে when আনতেছি না, রিডান্ডেন্ট হয়ে যাবে। When the sun is setting in Dhaka on the directly opposite side, directly তো না, on the direct opposite side. Industrial management is the aspect of business management that was most prominent in, is আছে এখানে was কেন, that is most prominent in Bangladesh for the past 8 years। যদি আপনি চান ইজও আনতে পারেন অথবা that has been most prominent, যেটাই আনেন প্রেজেন্ট টেন্স আনতে হবে, যেহেতু এই পাশে কি আছে প্রেজেন্ট টেন্স আছে, সিকোয়েন্স অফ টেন্স মেইনটেইন করতে হবে। In the past few years and to this day many teachers of maths and science had chosen, এই যে দেখেন past few years to this day, তার মানে প্রেজেন্ট টেন্স পর্যন্ত হচ্ছে, তাহলে পাস্ট টেন্স কেন, পাস্ট ফিউ ইয়ার্স সহ বর্তমান দিন পর্যন্ত বুঝাচ্ছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট না, তাহলে কি হবে হ্যাভ চুজেন। Most of the homes that were destroyed in last summer's brush ভাইয়া, fire, জি বলেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। এখানে লাস্টে যেটা হ্যাভ চুজেন, যে যেটা অপশনটা দিছেন ইউতে হ্যাঁ, তো হ্যাভ চুজেন আছে, বাট হচ্ছে এখানে পার্থক্য করছে আপনার একটাতে টু প্লাস ইনফিনিটিভ দিছে আর একটাতে আপনার আইএনজি যোগ করছে। হ্যাঁ হ্যাভ 64 চুজেন নাম্বারের কথা বলতেছে। মানে এই যে চুজের সাথে টু প্লাস ভার্ব আনতে হয়, চুজের সাথে ভার্ব আইএনজি আসে না তো, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। বুঝছেন। I have chosen returning হয় না, choose to return. Most of the homes that were destroyed in last summer's brush fires were built with wood. Most of the homes that were destroyed in last summer's brush fire were, okay. বেশি হবে না এখানে। হ্যাঁ দাঁড়ান একটু ওয়েট, ইস্যুটা হচ্ছে দুইবার আপনার এই মোস্ট কে মডিফাই করার জন্য এটা আসছে, আর মোস্টের জন্য ওয়ের আসছে। ঠিকই ছিল, কিন্তু এর থেকে বেটার কোনো অপশন আছে কিনা ওটা খুঁজে দেখি। মোস্ট অফ দ্য হোম ডিস্ট্রয়েড, হ্যাঁ এই যে এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এটা প্যাসিভে আছে তো, মোস্ট অফ দ্য হোমস দ্যাট ওয়ে ডিস্ট্রয়েড বাই দিস নট ইন, মানে বুশ ফায়ার দ্বারা হইছে, তার মানে এখানে ওই যে প্যাসিভ সেন্সটা আসে নাই এই ইয়েতে আপনার কি বলবো মডিফায়ারে। তো ওই জিনিসটা ঠিক হয়েছে কিসে, মোস্ট অফ দ্য হোমস ডিস্ট্রয়েড ইন লাস্ট সামার বুশ ফায়ার্স ওয়ের বিং হবে না, most of the homes that the bushfires destroyed last summers have been built with, most of the homes have been built with, most of the homes that were destroyed in last summers, এখানে এই যে that were destroyed এখানে প্যাসিভে ঝামেলা হচ্ছে, most of the homes that the bushfires destroyed এই যে এখানে অ্যাক্টিভ করে ফেলতে,
এই যে দেখেন, the bushfire destroyed last summers have been, most of the homes that the bushfire destroyed last summers have been, হ্যাঁ এখানে একটা অ্যাপোস্ট্রফি এস এর দরকার নাই আসলে, that the bushfires destroyed last summer have been, এখানে বেস্ট অপশন এখন পর্যন্ত ডি মনে হচ্ছে আমার, মোস্ট অফ দ্য হোমস দ্যাট ওয়ে ডিস্ট্রয়েড। বুঝতে পারছেন? এটা নিচ্ছি না কারণ হচ্ছে এখানে প্যাসিভটা ঠিকঠাক ভাবে চেঞ্জ করে নাই, দ্যাট ওয়ে ডিস্ট্রয়েড বাই বুশ ফায়ার হওয়া উচিত, ঠিক আছে? তো এখানে অ্যাক্টিভে ঠিকঠাক আছে শুধুমাত্র ডি তে, আমি হলে ডি দাঁড়াইতাম, মানে গিভেন দ্য অপশন, যদিও এখানে লাস্ট সামার্সটা আমি দিব না। আনসার কি দিছে? দাঁড়ান একটু আনসারটা দেখে আসি। 65 এর সি দিছে, তাই তো? 65 এর সি দিছে। ও সরি সরি সরি, হ্যাভ বিন কেন হবে? আহ প্রেজেন্ট তো, প্রেজেন্ট টেন্স তো হবেই না। মোস্ট অফ দ্য হোমস দ্যাট ওয়ার ডিস্ট্রয়িং লাস্ট সামার বুশ ফায়ার্স হ্যাড বিন, না সি অপশন হইলে এতে কি প্রবলেম? Most of the homes that were destroyed in last summer's bushfires were built with. Most of the homes were built with. Had been built with. Had been কেন হইতে হবে? না, এটা একটু কনফিউজিং, এটার আনসার আমি পরে বলতেছি। ভাইয়া হ্যাঁ এখানে অতীতে সংঘটিত দুটা কাজের মধ্যেই তুলনা হইতেছে না আপনার, বলতেছে যে যেগুলা ধ্বংস হয়ে গেছে যে ওগুলা তৈরি ছিল যে এটা দিয়ে। তো তাহলে আমরা তো জানি যে যেটা আগে হয় সেটা হেড বসে, আর যেটা রিসেন্ট ঘটে সেটাতে ফার্স্ট ফর্ম, তো সেই হিসেবে তো সি মিলে যায় option। আহ, আপনি কারেক্ট একটা সেন্সে, বাট আমি চিন্তা করতেছি এটার তো কোনো কাজ নাই। ধরেন মোস্ট অফ দ্য হোমস ওয়ার বিল্ট উইথ উড শেকেন রুফস, এটাতে কোনো ভুল আছে? ভুল তো দেখতেছি না ভাই, আমার তো ওইটাই বেশি কারেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, most of the homes that were destroyed in last summers were built with, হ্যাঁ আচ্ছা সি যেহেতু আনসার দিছে বুঝে শুনেই দিছে, তো লজিক ওইটাই, মানে ভাইয়া যেটা বললেন, অতীতে সংগঠিত দুইটা কাজের মধ্যে যেহেতু আপনার এটা আগে হয়েছে সেজন্য এখানে হ্যাড বিন দিছে। ওকে, সরি। তো এটা 65 এর সি ধরছে ওই লজিকেই, বাট মডিফায়ার তো, আচ্ছা অত জটিল চিন্তা না করি, যেটা আমরা গ্রামার দিয়ে বুঝি ওটাই দেই। তাহলে মোস্ট অফ দ্য হোম দ্যাট ওয়ার ডিস্ট্রয়েড ইন লাস্ট সামার্স বুশ ফায়ার্স হ্যাড বিন, ওই লজিকে দিচ্ছে, সরি। তো দেখছেন ভুল হবে, প্যারা নেই, সবাই সবকিছু পারবে না। ইংলিশে বেশি করে দাগাবেন, বুঝছেন? দাগাইলে যেহেতু 0.25 বিসিএস তো না, বিসিএস তো 0.5, সো বিসিএস ওই রিস্ক নেওয়া যায় না একটু বেশি আন্দাজে দাগানো, কিন্তু আইবি এর এক্সামে এই রিস্কটা নেওয়া যায়। 0.25 একটা হইলেই আপনি লাভে চলে যাবেন। ম্যাথস আর অ্যানালিটিক্যালে বলতেছি না, ইংলিশে বলতেছি। Although World War II ended nearly a half century ago, Russia and Japan still have not signed a formal peace treaty, and both countries have been reticent. ঠিকই তো আছে। আমাকে একটু টাইম দিন, একটা কল আসছে, আমি এখনই আসছি।
হ্যাঁ সরি তো এখানে দেখি চলেন although World War II ended nearly half a century ago and Japan still have not signed a formal peace treaty and both countries have been reticent have not and দিয়ে কানেক্টেড দুই পাশে সেম ইয়া রাখতে হচ্ছে আমার প্যারালালিজম মেনটেন করার জন্য দুই পাশে সেম রাখতেছি আমি 66 এর এ Rina ran out of the front door of the house by screaming. Rina ran out by screaming loudly as if she had seen. আচ্ছা ran আছে had seen আছে as if দিয়ে কানেক্টেড সেজন্য এক পাশে প্রেজেন্ট পাস্ট হইলে আরেক পাশে পাস্ট পারফেক্ট হইছে Rina ran out of the door by screaming না শুধু screaming Rina ran out of the door of the house screaming loudly. Samir pedaled his new bicycle along the pavement gathering speed as he goes. প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু পাস্ট টেন্সে কথাবার্তা বলা হচ্ছে হ্যাঁ as he goes তো হবে না পাস্ট টেন্সে কথাবার্তা বলা হচ্ছে তাহলে as he went. J.D. Salinger had many officers to be interviewed by reporters but the reclusive author invariably refuses to meet the press. Refuses প্রেজেন্ট টেন্সে আছে তাইলে কি had তো হবে না has had বলতে পারেন হাইয়েস্ট ওকে তাহলে সিকোয়েন্স অফ টেন্স এর অনেক প্রবলেম আসতেছে দেখছেন কিন্তু এগুলো আবার রুল দিয়ে পারা যায় না এগুলো কিন্তু কম এই যে দেখেন কেন এই যে ফ্যান বয়েজ পাঠ দিয়ে কানেক্টেড সেজন্য দুই পাশে টেন্স সেম রাখতেছি হেলেন ইজ আ ট্রেন্ড veterinarian and she has a specialization in the treatment of feline diseases ঠিকই তো আছে হেলেন ইজ আ ট্রেন্ড veterinarian and she has a আচ্ছা বেটার কোনো অপশন আছে কিনা দেখি is a trained and ওর স্পেশালাইজেশন আছে moreover she has খুদাই moreover কেন আনবো দরকার নাই হেলেন a trained veterinarian she has a shit এখানে শীটা না থাকলে একটা বেটার অপশন হয়ে যেত তাহলে এটা বাদ as a trained veterinarian Helen has got কমপ্লেক্স সেন্টেন্স করছে কম্পাউন্ড সেন্টেন্সের জায়গায় as মানে ট্রেন ভেটেরিয়ান হইলে এই যে ইয়া থাকবে ব্যাপারটা এমন না a trained veterinarian Helen specializes হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স তাহলে কোনটা নিব সিম্পল সেন্টেন্সটা নিব অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে অলওয়েজ অ্যাক্টিভ নিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে অলওয়েজ সিম্পল নিব বুঝছেন এতটুকু বুঝছেন জি ভাইয়া ওকে লেকচার 8 যাই চিটাগাং এর কেউ আছেন ক্লাসে কি অবস্থা চিটাগাং এর ভাই আমাদের এখানে পানি উঠে গেছে একদম মানে বাইরে যেতে পারতেছি না। ওই বাসা কই বাসা হচ্ছে হালিশহর গ্রিন ভিউতে। আপনার একটু বৃষ্টি হলে পানি উঠে যায় এখানে। রাস্তা উঁচু করছে তাও প্রবর্তকের তাও কি উঠে যায়। আপনার আমাদের এইটার এখনো কাজ হয়নি আর কি, আবাসিক এলাকায় মাত্র কাজ শুরু করছিল। আর অন্যদিকে মুরাদপুরের অবস্থা খুবই খারাপ দেখলাম ফেসবুকে। ওকে ভাগ্যিস আমার ফ্যামিলি এখন কুমিল্লা বাট ওকে চিটাগাং গেছিলাম আমি বাই দি ওয়ে এই উইকেন্ডে ম্যারাথন দৌড়াইতে কেউ ছিলেন ওটাতে ক্লাসের 10 কিলোমিটার একটা ম্যারাথন আছে চিটাগাং আচ্ছা যাই হোক আমরা হচ্ছে লেকচার 8 পড়বো এখন পার্টিসিপেন্টের এই বাজে অবস্থা কেন আচ্ছা he has not only violated the law but also he escaped not only পরে verb 2 বলেন verb 3 বলেন যেটাই বলেন না কেন but also পরে seen থাকতে হবে তাহলে not only violated
নট অনলি ভায়োলেটেড বাট অলসো এসকেপড, তাহলে এটাই প্যারালালিজম স্ট্রাকচারটা মেনটেন করছে, বাকি কোনোটাই মেনটেন করে নাই। বাই দ্য ওয়ে ম্যাথ ক্লাসেও কি আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা এরকম 7-8 জন এরকমই থাকেন না বেশি থাকে? এরকমই ভাইয়া, এটাই একটু প্রবলেম। হয়তো বেশি 8-9 জন থাকে। অনলাইনে একটু কমে যায় লাস্টের দিকে অ্যাটেন্ডেন্স, শুরুর দিকে মোটামুটি থাকে যে কয়েকজন, পরের দিকে থাকে না একদম। আচ্ছা, সো 51 এ ডি, recently there has been increased debate over if a budget surplus should go toward lower taxes or increase, তাইলে হচ্ছে ডিবেট হচ্ছে একটা, কি ডিবেট? সারপ্লাস কোথায় যাবে, তাহলে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে লোয়ার ট্যাক্সেস আর একটা হচ্ছে ইনক্রিজ স্পেন্ডিং। খেয়াল করে দেখেন যে সারপ্লাস কোথায় যাবে এই নিয়ে ডিবেট হচ্ছে। ডিবেটের টপিক কি লোয়ার, এই যে আমার যে বাজেটে সারপ্লাস থাকলে তাইলে কি আমি এখন ট্যাক্স লোয়ার করে দিব, নাকি আমি স্পেন্ডিং বাড়াই দিব সোশ্যাল প্রোগ্রামে, যেহেতু আমার হাতে এক্সট্রা টাকা আছে আমি এটা এখন সোশ্যাল সেফটি নেট যেসব প্রোগ্রাম আছে ওইসবে বাড়াই দিব। তাহলে দেখেন লোয়ার ট্যাক্সেস আর ইনক্রিজ স্পেন্ডিং, মানে আপনার ইয়াটা সেম হইল না, প্যারালালিজম স্ট্রাকচারটা সেম হইল না। তাইলে আমি আগে শুরুতেই খেয়াল করব কোনটাতে প্যারালালিজম আছে, মেনটেন করতেছে। শুরুতেই চোখে এটা পড়ে গেছে, এই যে দেখেন লোয়ারিং টেক্সাস 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন এটা, বাকি কোনটাতে এটা মেনটেন হয় না, এটা চোখ বন্ধ করে বলা যায়। লোয়ার এক্সেস হয় নাই, এখানে তো নাই। লোয়ার টেক্সাস ইনক্রিজিং, লোয়ার টেক্সাস ইনক্রিজড, এই যে দেখেন দুইটা অপশনের কথা, দুইটা টপ বিতর্কের টপিক দুইটা, ওই দুইটার স্ট্রাকচার সেম রাখতে হবে, সেজন্য 52 এ ই হওয়ার কথা। কোনোটা ভুল আনসার যদি বলে থাকে আপনারা দেখে বললেন আমাকে। Rebecca likes to spend time with her son by participating in his activities like, এই যে লাইক দিছে তার মানে অবশ্যই প্যারালালিজম মেনটেন হবে। রাইডিং বাইকস, প্লেইং ভিডিও গেমস, she watches, তাইলে কি হবে? ওয়াচিং, প্রত্যেকটা ভার্ব আইএনজি হইতে হবে। Raised in a large and noisy family, it was only when I went away to college that I learned, এই যে কেউ একজন রেইজ হয়েছে লার্জ এন্ড নয়েজি ফ্যামিলিতে, কমার পরে তো তাকেই বুঝতে হবে, তাই না? নাহলে তো ড্যাংলিং মডিফায়ার হয়ে যাচ্ছে। তার মানে এখানে কমার পরে আই আছে, ওই অপশনটাই কারেক্ট হবে। এইরকম অপশন এই কোনোটাতে আই দিয়ে শুরু হয় না, চোখ বন্ধ করে এবিসি বাদ দেওয়া যায়। তারপর আমরা দেখি ডি আর ই এর মধ্যে কোনটা কারেক্ট। I did not learn how refreshing solitude could be until I went away to college. I did not learn until I go away to college. এখানে আবার কি মেনটেন হয় নাই আপনার? সিকোয়েন্স অফ টেন্স মেনটেন হয় নাই। অপশন ই তে সিকোয়েন্স অফ টেন্স মেনটেন হয় নাই, তাই না? পুরোটাই পাস্ট টেন্সে কথা বলা হচ্ছে, এখানে আবার গো অ্যাওয়ে কেন হবে? তাইলে আমার অপশন হচ্ছে ডি। সো প্রসেস অফ এলিমিনেশনে যে যত ভালো হবেন সে তত ভালো আনসার করতে পারবেন। দ্য ইউনিভার্সিটি সায়েন্স লাইব্রেরি অ্যাজ মোস্ট লাইব্রেরি ডাজ প্রহিবিটস, কি বলছিলাম? অ্যাজ এর সাথে কানেক্টেড হয় ক্লজ, আর লাইক দিয়ে কানেক্টেড হয় ওয়ার্ড বা ফ্রেজ। তো এখানে অবশ্যই অ্যাজ হবে না, অবশ্যই কি হবে? লাইক হবে। তাই তো? তাইলে অ্যাজ অল অপশনটা বাদ, বাকি সব লাইক দিয়ে আছে। লাইক মোস্ট লাইব্রেরিজ প্রহিবিটস স্টুডেন্ট ফ্রম বরোইং, হইতে পারে। লাইক মোস্ট হচ্ছে প্রহিবিট স্টুডেন্টস টু বড়, প্রহিবিটের সাথে ফ্রম হয়, প্রহিবিটের সাথে টু হয় না, তাহলে ডি বাদ। লাইক মোস্ট লাইব্রেরি দ্যাট প্রহিবিট আ স্টুডেন্ট, এখানে আবার কমপ্লেক্স নিয়ে আসছে, করার দরকার নেই। তাইলে লাইক মোস্ট লাইব্রেরিজ প্রহিবিটস স্টুডেন্ট ফ্রম বরোইং। ভাইয়া, ভাইয়া ডি কেন হয় না, ওই যে টু বড়? প্রহিবিটস স্টুডেন্ট, প্রহিবিটের সাথে প্রিপোজিশন হিসেবে টু আসে না, প্রহিবিটের সাথে প্রিপোজিশন হিসেবে ফ্রম আসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝছি। জি জি। On the verge of bankruptcy less than 5 years ago, many observers considered Gulf Stream. So এটাও দেখেন, on the verge of bankruptcy less than 5 years ago, কেউ একজন ব্যাংক্রাপসির দেউলিয়া হওয়ার কাছাকাছি, 5 বছর আগে দেউলিয়া হওয়ার কাছাকাছি ছিল, কে ছিল? গালফ স্ট্রিম। সেজন্য যে অপশনটা গালফ স্ট্রিম দিয়ে শুরু হবে কমার পরে সেটাই হবে, তাহলে বাকি সব বাদ। Gulf Stream is considered by many of the Gulf Stream according to many observers is to be considered, বাইরে ভাই অনেক কিছু করে ফেলছে, তাইলে হবে না তো। 56 এর বি, Gulf Stream is considered by many observers one of most remarkable turnarounds in recent history.
neither Edwards Market, which is located in the heart of city, nor prime meats, which has several, এই যে দেখেন neither Edwards Market, এটা হচ্ছে হুদাই একটা অ্যাপোজিটিভ, বাদ দেন। neither Edwards Market nor prime meats, এটাও একটা অ্যাপোজিটিভ, বাদ দেন। ক্যারি গ্রাস ফেড বিফ, তাহলে কি নর এর পরে প্রাইম মিটস একটা দোকানের নাম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ক্যারি না হয়ে কি হবে, ক্যারিজ হবে। কমার মাঝে যা আছে তা বাদ দিলে দেখবেন সেন্টেন্সটা খুব ছোট হয়ে যায়, এবং আইবি এর টেকনিকই এটা, কমা দিবে, তারপর আননেসেসারি আপনার রিলেটিভ প্রোনাউন অ্যাড করে বিশাল বড় সেন্টেন্স বানাই ফেলবে। সো যে যত ভালো সেন্টেন্সটাকে ছোট করে ফেলতে পারবেন, সে তত ভালো কারেক্ট আনসারের দিকে তাড়াতাড়ি যাইতে পারবেন। Once you have established a fan base, no matter how big or small it is, just start performing at live events. Once you have established a fan base, no matter how big or small it is, আচ্ছা হ্যাঁ, no matter how big or small it is, just start performing at live events. হ্যাঁ ঠিক তো আছে মনে হচ্ছে, no error আমার মতে আর কি। এটা সি নাম্বারে স্টার্ট এর সাথে আইএনজি হওয়ার কথা না, ইট ইজ জাস্ট। না 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 না। মানে দেখেন আপনি এটা কি ওই যে কন্টিনিউয়াস ইজ এর জন্য স্টার্টিং বলতেছেন, কন্টিনিউয়াস টেন্স? জি ভাইয়া, নাইলে তো এখানে তো রেসপন্ড বসে যাচ্ছে হ্যাঁ বলতেছি। এক্স্যাক্টলি, বাট আপনার এখানে বুঝার একটা অর্থগত একটা পার্থক্য হচ্ছে। ওয়ান্স ইউ হ্যাভ এস্টাবলিশড আ ফ্যান বেস, যদি আপনার একটা ফ্যান বেস হয়ে যায়, নো ম্যাটার হাউ বিগ অর স্মল ইট ইজ, এটা যত বড়ই হোক না কেন, জাস্ট স্টার্ট পারফর্মিং, এটা আলাদা একটা সেন্টেন্স। ঠিক আছে, এই নো ম্যাটার হাউ বিগ অর স্মল ইট ইজ একটা সেন্টেন্স, এটা যত বড়ই হোক না কেন, তারপর হচ্ছে আপনি আদেশ দিচ্ছেন জাস্ট স্টার্ট পারফর্মিং এট লাইভ ইভেন্টস। বুঝছেন? এই যে জাস্ট জি স্টার্ট ভাইয়া থেকে বুঝছি। এখানে আসলে ইউ আছে একটা সাবজেক্ট, জাস্ট ইউ স্টার্ট পারফর্মিং এট লাইভ ইভেন্টস। ভাই এখানে কমা দিলে কি অ্যাপ্রোপ্রিয়েট হতো না, মানে ইট ইজ এর পরে? বলতে পারেন, বাট দরকার নাই তো, কমা দিতেন হচ্ছে যদি ফ্যান বয়েস থাকতো। যে ব্যবস্থা আছে। This provides a better understanding how the market works for the poor and what interventions are needed to facilitate their inclusion. This provides a better understanding how the market works for the poor and what interventions are needed to facilitate their inclusion. Oh, understanding এর পরে off হয়। This provides a better understanding of how the market works for the poor and what interventions are needed. তাহলে B হওয়ার কথা, 59 এ B. This provides a better understanding of how the market, হ্যাঁ, better understanding of. অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু টাফ, নো ডাউট, এগুলো যদি না পেরে থাকেন ইয়া হওয়ার দরকার নাই। এটাও আমি শুরুতে এটা আমি পারতাম না, এটা আমি অনেকদিন মানে পড়াচ্ছি দেখে হঠাৎ করেও দেখেন আমি কিন্তু আটকে গেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়ছে এটা আমি আগের ক্লাসে পড়াইছি। সো সেজন্য কি হইছে, এখানে কি হবে, অফ হবে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো যদি আপনাদের ভুল হয়ে থাকে বা না পেরে থাকেন, প্যারা খায়েন না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসলে ডিফিকাল্ট। Most state constitutions now mandate that the state be balanced. এই যে mandate that আছে, mandate তার মানে কি অ্যাপোজিটিভ, সরি সাবজাংটিভ হবে। তো সাবজাংটিভের নিয়ম অনুযায়ী কি হয়েছে, বি বার বি তো আসছে, বি ব্যালেন্সড। তো এটা কি সাবজাংটিভের নিয়ম হয়েছে, সাবজাংটিভ পড়ে আসছি আমরা, ওই সাবজাংটিভের নিয়ম মেনে চলছে, সেজন্য বি ব্যালেন্সড হয়েছে। The bus was already crowded when it arrived. I barely managed to find was past tense, I barely manage, present tense হবে না তো, sequence of tense হয় নাই, I barely managed হইতে পারে। Amy does not want that she studies tonight, but Porthos requires that she writes, এই যে requires that তার মানে সাবজাংটিভ হবে, she writes হবে না, she write হবে।
তাইলে requires that she writes bath, requires that she writes bath, requires that she writes, ঠিক আছে, requires that she writes, ঠিক আছে, তিনটা অপশন ঠিক আছে, তার মানে এখানে কোনো ঝামেলা আছে। Amy does not want that she studies tonight, বেটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, কই Amy ওয়ানটার does সাথে not টু বসেন want Amy does not want to study tonight, আজকে সে পড়তে চাচ্ছে না, তার মানে want to study, want এর পর টু প্লাস ভার্ব। কোনো ভাইয়া কিছু কি বলছেন, বলেন। হিসেবে বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো প্রথমে কিছু অপশন বাদ দিলাম সাবজাংটিভ হিসেবে, তারপর দেখলাম ওয়ান্ট দ্যাট বলার দরকার নাই, ওয়ান্ট দ্যাট বললে শি স্টাডি, এখানে স্টাডিজ হওয়া উচিত না, শি স্টাডি হওয়া উচিত, অত ঝামেলার দরকার নাই, শি ওয়ান্ট টু স্টাডি। Australia is the flattest and dry of the countries, flattest and driest. There are far too many in the society who are content with injustice and inequalities around them and are assigned. আচ্ছা, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার। মানুষ মানে অনেকটাই মানে সোসাইটিতে খুব বেশি মানুষ হয়ে গেছে কিরকম, যারা ইনজাস্টিস আর ইনইকুয়ালিটিস নিয়ে কন্টেন্ট আছে এবং যারা তাদের সাফারিং কে এন্ডিউর করে নিছে, মানে আর রিজাইন্ড টু দ্য সাফারিংস দে এন্ডিউর, মানে কি দে accepted their sufferings, আর রিজাইন্ড মানে হচ্ছে এটা একটা বাগধারার মতো ইউজ করছে, তার মানে দে accepted their sufferings। এই যে এক নাম্বার হু আর প্লাস কন্টেন্ট, এখানে আর প্লাস রিজাইন, ঠিক আছে, আর প্লাস আপনার অ্যাডজেক্টিভ, আর প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে নো এরর হওয়ার কথা, 64 এর হওয়ার কথা, যেহেতু প্যারালালিজম মেনটেন করছেন। The researchers were asked to find out how the merger would influence, হ্যাঁ, were asked হবে প্রথমত, had been asked তো হবে না, were asked হবে would, যেহেতু were আছে সেটা মানে কি হবে, would হবে। I was looking forward receiving, I was looking forward to receiving, insert to before receiving, অবশ্যই অবশ্যই বসাও। I thought it was time I laid all my cards on the table and informed him that I had no intention of going into partnership, মানে কি জানতে চাচ্ছে? I thought it was time I laid all my cards on the table and informed him that I had no intention. ও আচ্ছা, এটার মানে কি জানতে চাচ্ছে, যদিও বলা উচিত ছিল, what is the meaning of the underline phrase I laid all my cards on the table? হ্যাঁ, আমি ওর সাথে কি ছিলাম, ক্যান্ডিডলি সবকিছু বলে দিছি ওকে, laid on cards, আমি ক্যান্ডিডলি মানে যা বলার সব সোজা সবটাই বলে দিছি। আর টার্ন কোড ইজ when someone is a traitor to a group, না না, a turn code is a person, তো is when someone, when বলতে কি টাইম বুঝায়, কিন্তু a turn code মানে কি একজন ব্যক্তি যে ঘুরে যায় ওইরকম একজন, তার মানে এটা একজন ব্যক্তি, তাইলে is when তো হবে না। a turn code is someone who betrays a group or society to which he owes loyalty, is a person which betrays, পার্সনের জন্য which আসবে না, is where হবে না, when হবে না, when হবে না, তাহলে কি is someone who betrays a group to which he owes loyalty. Economic conditions demand not only cutting wages and prices but also to reduce, not only পরে verb ing, তাইলে কি হবে, but also পরেও verb ing আসতে হবে অথবা চেঞ্জ করতে হবে, not only পরে cut but also পরে reduce, ঠিকই তো আছে, cut to reduce হবে না, cut to reduce, আচ্ছা, not only to cut wages and prices but also to cut economic conditions demand, we not only cut, demand এর সাথে আসলে টু হয় না, এটা যদিও হয় কিন্তু টু প্লাস কাট এই সেন্টেন্সে যাচ্ছে না, ইকোনমিক্স কন্ডিশনস ডিমান্ড নট অনলি টু কাট তো না, economics conditions demand we not only cut wages but also reduce.
The two lawyers interpreted the statute differently and they were needed a judge to settle its dispute. Its যেহেতু আছে কাকে রেফার করতেছে? Two lawyers কে, তাহলে তো its হবে না, কি হবে? Theirs. বুঝছেন 7-8 এর আইবিএ রিলেটেড কোশ্চেন গুলা? ভাইয়া সেভেনের 66, 67, 68, 69 এই চারটা একটু বলবেন, আমার ওই নেটে সমস্যা ছিল তো। লেকচার 7 লেকচার 7 এর 66 থেকে 67 69, আচ্ছা 66। রিনার ও 66 হ্যাঁ, although World War II ended nearly a half century ago, Russia still have not signed a formal, এই যে দেখেন and দিয়ে কানেক্টেড, তার মানে কি হবে? দুই পাশে স্ট্রাকচার সেম রাখতে হবে, ঠিক আছে? তো এই পাশেও পাস্ট পারফেক্ট, এই পাশেও পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে সরি প্রেজেন্ট পারফেক্ট, এই পাশেও প্রেজেন্ট পারফেক্ট, ঠিকই আছে, সেই জন্য এটাই নিয়ে নিছি। বাট বাকিগুলো দেখেন পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আবার কি? মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ব্লা ব্লা, মানে সিকোয়েন্স অফ টেন্স মেইনটেইন হয় না বাকিগুলোতে, বুঝছি। এটাতে মেইনটেইন হয়েছে। রিনা ran out of the front door of the house by screaming, হয় না স্ক্রিমিং। Samir pedaled as his new bicycle along with pavement gathering speed as he goes, এই যে দেখেন pedaled, past tense এ কথাবার্তা বলা হচ্ছে, এখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আসছে, হবে না। J.D. Salinger had blah many officers to be interviewed, but দিয়ে কানেক্টেড, দেখছেন? এবং এই পাশে আছে রিফিউজেস, মানে প্রেজেন্ট টেন্সে আছে, এই পাশে পাস্ট টেন্স হবে না, এই পাশে কি হবে? প্রেজেন্ট টেন্স রাখতে পারেন অথবা প্রেজেন্ট পারফেক্ট রাখতে পারেন। প্রেজেন্ট পারফেক্টও রাখবে না, প্রেজেন্ট টেন্সে রাখা উচিত হ্যাজ মেনি অফিসার্স টু বি ইন্টারভিউ। বুঝছেন? লাস্টেরটা আরেকবার একটু ভাইয়া, 69 নাম্বারটা হ্যাড, এটা মানে হয় হয় না কেন? প্রেজেন্ট টেন্সে আছে সেজন্য এটা প্রেজেন্ট না, টেন্সে হইতে হবে। এই যে দেখেন বাট দিয়ে কানেক্টেড, এই পাশে দেখেন হ্যাঁ, রিফিউজেস এর নিচে দাগ দেয়া নাই, তার মানে রিফিউজেস এ কোনো ভুল নাই। সো ভুল নাই, রিফিউজেস হ্যাঁ কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে। সো এই পাশেও প্রেজেন্ট টেন্স থাকতে হবে। হ্যাড আছে, পাস্ট টেন্সে নিয়ে গেছে, হবে না, প্রেজেন্ট টেন্স থাকতে হবে। তো আরো কারেক্ট করার জন্য বলতেছি, এই পাশে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিটই থাকতে হবে। আমি এর আগে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট থাকলেও হইতো, যেহেতু এখানে হেড আছে শুরুতেই বাদ দিতে পারতেছি। এখন প্রেজেন্ট পারফেক্ট রাখবো না শুধু প্রেজেন্ট রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট রাখবো, একদম অ্যাকুরেট হওয়ার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট রাখবো, কারণ দুই পাশেই কি হবে? সেন্টেন্সের স্ট্রাকচার টেন্স সেম রাখতে হবে। বুঝছেন? বুঝছি, থ্যাংক ইউ। তারপর আজকে লেকচার 9, একটু টাইম দেন, আমি একটু ওটা ডাউনলোড করি, লেকচারটা ডাউনলোড করা হয়নি, আমি ডাউনলোড করে বলতেছি। তো আজকের লেকচারে কি আছে? লেকচার 9, affirmative and negative agreement, cause and effect। হ্যাঁ, ইজি জিনিস ভাই, খুবই ইজি জিনিস, আমি খুব তাড়াতাড়ি দেখা দিচ্ছি জিনিসগুলা কি।
আইবিএ তে আসে রিডান্ডেন্সি থেকে কিছু কোয়েশ্চেন হয়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট অপশন, মানে এখন চাকরির এক্সামে আসে, আইবিএ তে কম আসে, বাট মাঝে মাঝে অপশন বাদ দেওয়ার জন্য কাজে লাগে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্টটা। হোপ ভার্সেস উইশ টাফ কিছু না, মেইন হচ্ছে আইবি এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রিডান্ডেন্সিটা, আর্টিকেল আর ন্যারেশন লাগে না, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা চলেন আমার মতো করে বুঝাই নেই, তারপর আমি আচ্ছা প্রথমে হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কি জিনিস? রাজি হওয়া। ঠিক আছে, তার মানে ইংলিশে এগ্রিমেন্ট বলতে কি বুঝে, আপনাকে একটা সেন্টেন্স দেয়া থাকবে, ইউজুয়ালি সেটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, যে কোনো এই দুই টাইপের যে কোনো এক টাইপের সেন্টেন্স দেয়া থাকবে, ইদার অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। আপনাকে যদি অ্যাফার্মেটিভ বাক্য দেয়া থাকে, আপনি ওই সেন্টেন্সের সাথে মিল রেখে আরেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার সাথে রাজি হয়ে আরেকটা কথা বলবেন। মানে সে বললো যে সাকিব আল হাসান অনেক ভালো প্লেয়ার, আপনি তার সাথে রাজি হয়ে বললেন হ্যাঁ মুশফিকও ভালো প্লেয়ার, এটাই আরেকটা সেন্টেন্স তার সাথে অ্যাড করে দিলেন অ্যাফার্মেটিভ। আপনি বললেন সাকিব আল হাসান ভালো প্লেয়ার না, আপনিও তার সাথে নেগেটিভ সেন্টেন্সে হ্যাঁ তুমিও ভালো প্লেয়ার না। ঠিক আছে, মানে ওই যে এগ্রিমেন্ট বলতে পারে মানে কি, আপনাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে আপনি ফিরতি তার সাথে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাড করবেন, নেগেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে এগ্রি করে ফিরতি একটা নেগেটিভ সেন্টেন্স অ্যাড করবেন। ঠিক আছে, এখন এটা পার্টিকুলারলি দুইটা স্ট্রাকচার মেনটেন করে চলে, খুব ইজি জিনিস। একটা হচ্ছে আপনার ইনভার্স করে, আরেকটা হচ্ছে ইনভার্স না করে। ইনভার্সন আমরা পড়ে আসছিলাম এর আগে, কিছু নেগেটিভ এমফেটিক ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, কিছু নেগেটিভ এমফেটিক ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে কি হয়, আপনার অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এরকম এগ্রিমেন্টেও অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। দুই টাইপের এগ্রিমেন্ট হয়, একটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে ইনভার্স স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ মনে করেন যে হি ইজ আ গুড বয়, আপনি কি বলতে পারেন এবং তুমিও গুড বয়, অ্যান্ড ইউ আর এ গুড বয় অলসো, অনেকে এভাবে বলে, কিন্তু মনে রাখবেন টু দিয়ে করব। আমরা কি করব, অ্যান্ড ইউ আর টু, এবং তুমিও একজন ভালো। এখন ইনভার্স, হি ইজ আ গুড বয় অ্যান্ড সো যদি থাকে, আপনার ইনভার্স হয়ে যাবে অ্যান্ড সো আর ইউ। খেয়াল করে দেখেন দুই টাইপের ইনভার্স করছি, টু দিয়ে আর অ্যান্ড সো দিয়ে। টু দিয়ে যখন করতেছি তখন সেন্টেন্সের স্ট্রাকচার সেম রাখছি, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে গেছে, কিন্তু যখন অ্যান্ড সো দিয়ে কানেক্ট করছি তখন কি হয়ে গেছে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, ইনভার্স হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট কি, নর্মাল স্ট্রাকচার দেখি, হি ইজ নট আ গুড বয়, আপনি কি বলবেন, এবং তুমিও ভালো না, অ্যান্ড ইউ আর নট আইদার। খেয়াল করে দেখেন টু এর জায়গায় এখন কি নিয়ে আসছি, আইদার। ইউ আর নট আইদার, ইনভার্স করলে কি করব, হি ইজ আ গুড বয় অ্যান্ড নাইদার, নিয়ে আসবো এখানে, অ্যান্ড নাইদার আর ইউ, দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট করতেছি, তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসছি। খেয়াল করে দেখছেন চারটা সেন্টেন্স দিয়ে আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট বোঝানো শেষ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নরমাল স্ট্রাকচার হয় টু দিয়ে যদি করি তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে থাকে, এন্ড সো দিয়ে যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। নেগেটিভ এগ্রিমেন্ট আইদার দিয়ে যদি করি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে যাবে, কিন্তু এন্ড নাইদার দিয়ে যদি করি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। এবার চলেন লেকচার শিটে কেমনে আসছে জিনিসগুলো, বুঝছেন এতটুক? এখন লেকচার শিট দেখলে আরো ভালো বুঝবেন, একবার গো থ্রু করলেই হবে।
এই যে Rose likes to fly and her brother does too. He has an early appointment and so do I. And so আছে দেখে দেখেন auxiliary verb না থাকলে do does did এর হেল্প নিতে হবে, do does did এর হেল্প নিতে হবে, do does did এখানে সেই জন্য so do I. And so have her friends, and so আছে দেখে কি হইছে, have টা auxiliary verb আগে চলে আসছে, and so আছে দেখে auxiliary verb সাবজেক্টের আগে চলে আসছে, and neither আছে দেখে auxiliary verb সাবজেক্টের আগে চলে আসছে। বুঝছেন আপনারা? যে কেউ একজন রেসপন্স করেন বুঝছেন কিনা। জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা এইটা খুবই ইম্পর্টেন্ট, আইবিএতে প্রচুর কোয়েশ্চেন পাবেন। জিনিসটা কি, এগুলো কেন ইম্পর্টেন্ট দেখেন, এগুলা আমরা অনেকে এগুলো কাছাকাছি মনে করি। এই যে দেখেন আগে ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ মানে কি অকর্ম, আর ট্রানজিটিভ মানে কি কর্ম। তাহলে একটা ভার্বের কর্ম আছে কিনা কেমনে বুঝি আমরা, যদি হু বা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাওয়া যায় তাহলে মানে কি ওটার একটা ওই ভার্বটার একটা কি আছে, অবজেক্ট আছে, আর অবজেক্ট থাকলে হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। এখন বলতেছে দেখেন রাইজ ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মানে রেইজের পরে একটা কি থাকবে, কর্ম থাকবে, রাইজের পরে কোনো কর্ম থাকবে না। এবং অকর্ম ক্রিয়ার পাস্ট ফর্ম দেখেন রোজ, রাইজেন, রাইজিং, আর এটার পাস্ট ফর্ম দেখেন রেইজড। মানুষজন কনফিউজ হয়ে যায় এটাতে, কারণ দেখেন এখানে লে পাস্ট ফর্ম অফ লাই, কিন্তু এখানে লে দেখেন নিজেই প্রেজেন্ট ফর্ম। এই লে মানে হচ্ছে ডিম পাড়া, আর এই লাই মানে হচ্ছে শুয়ে থাকা, শুয়ে ছিল। এই দেখেন লাই, লে, লেইন, লাইন, আর লাই মানে মিথ্যা কথা বলা, এই লাই মানে মিথ্যা কথা বলা, লাইড। খেয়াল করে দেখেন মিথ্যা কথা বলা যখন অর্থে লাই ইউজ হচ্ছে দেখেন দুইটাই লাই, একটা হচ্ছে রাখা অথবা শুয়ে থাকা, আর একটা হচ্ছে মিথ্যা বলা। রাখা বা শুয়ে অর্থে পাস্ট ফর্ম কি লে, পাস্ট পার্টিসিপল ফর্ম লেইন, খুবই ইম্পর্টেন্ট। আর সিট স্যাট, আর এটা তো স্যাট মানে তো হচ্ছে অস্ত যাওয়া। এক্সাম্পল দেখলেই বুঝবেন। এই দেখেন রাইজ মিনস টু গেট আপ, দ্য সান রাইজেস আর্লি ইন দ্য সামার, রাইজেস আর্লি ইন দ্য সামার। এই দেখেন রাইজের পর কোনো কোনো কর্ম আছে নাই, দেখেন হোয়াট রাইজেস আর্লি ইন দ্য সামার, দ্য সান, এটা তো সাবজেক্ট। হোয়েন আর্লি ইন দ্য সামার, হোয়েন এর আনসার দিচ্ছে, তার মানে অ্যাডভার্ব, কোনো নাউন বা প্রোনাউন নাই, সেজন্য দেখেন রাইজেস হইছে, রেইজেস কিন্তু হয় নাই। কিন্তু রেইজ উঠানো, দ্য স্টুডেন্ট রেইজ দেয়ার হ্যান্ডস, এখানে আবার রাইজ হবে না। একটা হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দিয়ে বুঝতে পারেন, আর একটা হচ্ছে অর্থ দিয়ে বুঝতে পারেন। রাইজ মানেই তো হচ্ছে মানে গেট আপ, মুভ আপ, ইনক্রিজ, আর উঠানো রেইজ দেয়ার হ্যান্ডস, রেইজ হোয়াট, দেয়ার হ্যান্ডস, এটা কি অবজেক্ট, তাই না? সেজন্য দেখেন রেইজ হইছে, রাইজ হয় নাই। লাই মানে কি রেস্ট, বিশ্রাম নেওয়া, রিপোজ কোনো কিছুকে বসানো, ঠিক আছে। দ্য ইউনিভার্সিটি লাইড ইন দ্য ওয়েস্টার্ন সাইড, ঠিক আছে। লে কিন্তু হচ্ছে না, লাই অলসো মিনস রং ইন্টেনশনালি, হি ইজ স্টিল লাইং, মিথ্যা কথা বলা। কিন্তু এই লে যেটা ট্রানজিটিভ অর্থে, দেখেন ডোন্ট লে ইওর ক্লোথস অন দ্য বেড, ডোন্ট লাই কিন্তু হচ্ছে না, ডোন্ট লে হচ্ছে। কেন? কারণ লে হোয়াট, ইওর ক্লোথস, অবজেক্ট আছে, বুঝছেন? তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অর্থে জিনিসপাতি আসবে, প্রচুর আসবে, এই চারটা অবশ্যই মাথায় রাখবেন। এবং এটার প্র্যাকটিস খুব পাবেন। এখানে কি আছে, এই যে as the student raised some questions, raised what, some questions, তাহলে raised এর জন্য ঠিকই আছে।
কজ এন্ড ইফেক্ট দেখাই দিচ্ছি, ইজি আছে। আমি কজ এন্ড ইফেক্ট একটু পরে দেখাচ্ছি। রিডান্ডেন্সিটা দেখেন কি বলতেছেন, যে রিভার্ট ব্যাক একসাথে বলার দরকার নাই, শুধু কি বলবেন রিভার্ট বা ব্যাক। শর্টার বা লঙ্গার ইন লেন্থ বলার দরকার নেই, শর্টার বা লঙ্গার বলেন। ক্লোজ প্রক্সিমিটি বলার দরকার নাই, শুধু প্রক্সিমিটি বলেন। সামারাইজ ব্রিফলি বলার দরকার নাই, শুধু সামারাইজ বলেন। পার্সোনাল ওপিনিয়ন বলার দরকার নাই, শুধু পার্সন বলেন। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট গুলো দেয় নাই কেন? ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আপনার, আচ্ছা দিছে রিপিট এগেইন, রিপিট আর এগেইন একসাথে বলার দরকার নাই। রেফার ব্যাক একসাথে বলার দরকার নাই। টুইন আর টু একসাথে বলার দরকার নাই, যে কোনো একটা বলবেন। সেম আর আইডেন্টিক্যাল একসাথে বলার দরকার নাই, যে কোনো একটা বলবেন। একটু আগেই দেখাইছি ইট ইজ টাইম আর হোয়েন একসাথে বলার দরকার নাই। ইট ইজ প্লেস অ্যান্ড হোয়ের একসাথে বলার দরকার নাই। বুঝছেন? So, এখানে কি দেখাইছে, যে রিডান্ডেন্সি এরর কেমনে আমরা করি সেটা দেখাইছে। হোপ ভার্সেস উইশ, এটা একটু খেয়াল রাখবেন, খুব জটিল কিছু না। এটা কি বলে, হোপ মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার অনেকটা ফার্স্ট কন্ডিশনের মতো, মানে যেটা হওয়া পসিবল, সেই সব অর্থে আমরা হোপ ইউজ করি। আর উইশ মানে হচ্ছে ইমপ্রবাবল বা ইম্পসিবল ঘটনা বুঝাইতে আমরা উইশ ইউজ করব। যদিও অনেকের কাছে দুইটার মানেই সেম, কিন্তু আসলে দুইটার মানে সেম না। হোপ হচ্ছে প্রবাবল আর উইশ হচ্ছে ইমপ্রবাবল বা ইম্পসিবল। Hope mainly expresses that is possibly or likely to happen. Wish is usually expresses that is impossible or unlikely to happen. এর দুই বুঝলে হয়ে যায়। We hope that they will come. We wish that they could come. সেজন্য কি হয়, wish এর সাথে কখনো প্রেজেন্ট টেন্স হয় না। wish এর সাথে কখনো প্রেজেন্ট টেন্স হয় না। wish এর পরে অলওয়েজ কোনো পাস্ট টেন্স হবে, ইদার পাস্ট ইনডিফিনিট হবে অথবা পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, এই যে দেখেন উইশের পর কুড হয়ে গেল, উইশের পর পাস্ট পারফেক্ট হয়ে গেল। ইয়েস্টারডে যেহেতু আছে আপনি পাস্ট পারফেক্ট করে ফেললেন। সো দেখেন প্রেজেন্ট উইশ, আই উইশ আই ওয়্যার রিচ। আমি প্রেজেন্টে বলতেছি আমি যদি ইয়ে হইতাম। আরেকটা মনে রাখবেন, এটা নিশ্চয়ই জানেন, উইশের পরে এই মানে কখনো ওয়াজ হবে না, অক্সিলারি ভার্ব হিসেবে কখনো ওয়াজ আসবে না, সবসময় ওয়ের আসবে। আচ্ছা একটু সামারাইজ করি তাইলে, হোপ হচ্ছে প্রবাবল, উইশ হচ্ছে ইমপ্রবাবল বা ইম্পসিবল ঘটনা। উইশের পর কখনো প্রেজেন্ট টেন্স হবে না, সবসময় পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট উইশ বুঝাইলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট উইশ বুঝাইলে পাস্ট পারফেক্ট। উইশের পরে কখনো ওয়াজ হবে না, সবসময় ওয়ের হবে। এই যে দেখেন, she wishes that she could have been there, you had had more time. বুঝছেন ভাই? এখানে অনেক কথা লিখছে, আমি শর্টকাটে পরীক্ষায় পারার জন্য যেভাবে বোঝা উচিত ওভাবে বলে দিছি। বুঝছেন? যে কেউ একজন রেসপন্স করেন। হ্যালো, জি ভাইয়া বুঝছি। ওকে। ভাইয়া ফিউচার উইশে ওখানে একবার লিখছে আই উইশ দ্যাট ইউ উড স্টপ সেইং দ্যাট, আবার লিখছে শি উইশেস দ্যাট শি ওয়্যার কামিং উইথ আস।
তো একবার মানে এটা একটু যদি বুঝাই দিতেন, মানে দুইটা ইউজ করা যাবে ফিউচার উইশে, এটাই বুঝাচ্ছে। হ্যাঁ ভাই, এটাই বুঝাচ্ছে। ওকে। মানে কি, ফিউচার উইশে আপনি চাইলে পাস্ট কন্টিনিউয়াসও করতে পারেন, অথবা এই যে উড কুড মাইট ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারেন, অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম। এত ডিটেলস বুঝা লাগে না, বুঝছেন ভাই? পরীক্ষার যেটাই বুঝতে হবে কি, উইশের পর কখনো প্রেজেন্ট টেন্স হবে না, এদূর বুঝতে পারলেই হয়। বুঝছেন, আপনাকে তো সেন্টেন্স লিখতে বুঝছি হচ্ছে ভাই, না। বুঝছি। বাট হম আমি হম, এখানে বুঝছি এমন ভাই। ভাবে বোঝানোর চেষ্টা করছি যেটুক বুঝলে আপনি এক্সাম পার করে আসতে পারবেন, অপশন দেখে আনসার করে আসতে পারবেন। এগুলো অনেক স্টুডেন্ট মানে একদম ডিপে গিয়ে বোঝানো আর কি, অত বোঝার হম। দরকার পড়ে না, বাট বুঝতে পারলে অবশ্যই ভালো। তো এখানে কি বলতেছে, কজ এন্ড রেজাল্ট। আমরা সাধারণত কজ এন্ড ইফেক্ট বুঝাইতে, কজ এন্ড রেজাল্ট বুঝাইতে সো ডট ডট দ্যাট বা সাচ ডট ডট দ্যাট ইউজ করি। কিন্তু কখন সো ডট ডট দ্যাট আর কখন সাচ ডট ডট দ্যাট, এটা একটু রুল বেসড। এটা বুঝতে পারলে এই যে দেখেন, she speaks so fast that I cannot understand her, he speaks such fast that কিন্তু হবে না, ঠিক আছে? তাইলে কখন সো হয় কখন দ্যাট হয়, এটা রুল বেসড। কখন হবে, যদি সো এর পর শুধুমাত্র অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, অন্য কোনো কিছু নাই, শুধু একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং তারপরেই দ্যাট চলে আসছে, তখন সো হয়। সো এর পর অ্যাডজেক্টিভ, তারপরে এ, তারপরে নাউন। ইট ওয়াজ সো ব্যাড আ ডে, পরীক্ষায় আসে এই যে এটা আর এটা, এই দুইটা। দেখেন, সো কখন ইউজ হয়, সো অ্যাডজেক্টিভ প্লাস এ প্লাস নাউন। আর সাচ কখন ইউজ হয়, এটা যদি সামনে চলে আসে। খেয়াল করে দেখেন, তো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ প্লাস নাউন, কিন্তু এই এ যখন সামনে চলে আসবে তখন সাচ হয়ে যাবে, সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ। আর যেহেতু এ আছে সেজন্য এখানে সবসময় সিঙ্গুলার কাউন্ট নাউন হয়, এক্ষেত্রেও হয় যে এখানে কি হবে, নাউন হবে প্লাস দ্যাট। এটাই পরীক্ষায় আসে, এ যদি অ্যাডজেক্টিভের আগে আসে তাহলে হয় সাচ, এ যদি অ্যাডজেক্টিভের পরে যায় তাহলে হয় এ, তাহলে হয় সো। ইট ওয়াজ সাচ ব্যাড আ ডে হয়, কিন্তু হয় না, ইট ওয়াজ সো ব্যাড আ ডে। কিন্তু এই সেম জিনিস কি হইতো, ইট ওয়াজ সাচ আ ব্যাড ডে দ্যাট, এখানে আ ব্যাড যদি হইতো তাইলে কি হইতো, সাচ হইতো। ওকে, তো এরপর মেনি বা ফিউ বা অনেক অর্থে সবসময় কি হবে, সো ইউজ হবে, সাচ ইউজ হয় না। সাচের পর কখনো আপনার এই যে প্লুরাল কাউন্টেবল নাউন আসে না, এক্সেপ্ট অ্যাডজেক্টিভের পরে। ইট ওয়াজ সাচ গুড কফি দ্যাট আই হ্যাড ব্লা ব্লা ব্লা। সো কি বলতেছি, সো এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি মনে রাখবেন, সো এর ক্ষেত্রে মনে রাখবেন সো এর পর অ্যাডজেক্টিভ, সো এর পর অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে দ্যাট হয়। কিন্তু এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পর যদি নাউন আসে তাহলে কি হবে, সাচ হবে। ইট ওয়াজ সাচ গুড কফি দ্যাট, ইট ওয়াজ সো গুড দ্যাট আই হ্যাড অ্যানাদার কাপ। কফি ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে কি হইতো, সো হইতো। ইট ওয়াজ সো গুড দ্যাট আই হ্যাড অ্যানাদার কাপ, কিন্তু যেহেতু অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আসছে সেজন্য এটা কি হয়ে গেছে, সাচ হয়ে গেছে। বুঝছেন সো আর সাচের ব্যবহার? তাইলে সো অ্যাডজেক্টিভ প্লাস এ প্লাস নাউন, আর সাচ এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পরীক্ষায় এখান থেকেই বেশি আসে। আর সো এর পর মেনি ফিউ মাচ লিটল এগুলো সবসময় সো এর পরে হয়, সাচের সাথে মেনি বা ফিউ মাচ বা লিটল এসব ইউজ হয় না। এটা পারবেন এগুলো ইনশাল্লাহ। আচ্ছা, এটা এই রুলটা একটু জানা রাখা ভালো, এক্সাম মাঝে মাঝে ইয়াতে চলে আসে। এখন দেখেন, নিডের পরে, নিডের পরে আপনি ভার্ব আইএনজিও বসাতে পারেন, নিডের পরে আপনি টু প্লাস ভার্বও বসাতে পারেন, কিন্তু কোনটা কখন বসাবেন,
যদি আপনার সাবজেক্ট এনিমেটেড হয়, মানে তার যদি প্রাণ থাকে, তাহলে হবে টু প্লাস ভার্ব, প্রাণী যদি থাকে। আর ভার্ব আইএনজি হবে যদি বস্তু হয়। মাই ব্রাদার নিডস টু লার্ন ইংলিশ, নিডস লার্নিং ইংলিশ কিন্তু হচ্ছে না, কিন্তু দ্য কম্পোজিশন নিডস রিরাইটিং, দ্য কম্পোজিশন নিডস কি হচ্ছে না, নিডস টু রিরাইট কিন্তু হচ্ছে না। নিডস টু কখন হচ্ছে, যদি প্যাসিভ করেন। প্যাসিভ করলে করতে হচ্ছে, কিন্তু ধরেন অ্যাক্টিভ সেন্টেন্সে যদি আপনার এই অবজেক্ট যদি ইনএনিমেট হয়, মানে যদি তার প্রাণ না থাকে, তাহলে নিডস এর পর হচ্ছে ভার্ব আইএনজি, যদি প্রাণ থাকে ভার্ব টু প্লাস ভার্ব। নিড অক্সিলারি হিসেবে ইউজ হইতে পারে, মডেল অক্সিলারি হিসেবে ইউজ হইতে পারে, তখন কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। মডেল অক্সিলারি পর ভার্বের কি আসে, বেস ফর্ম হইছে আসে। নো ওয়ান নিড থিংক দ্যাট, এখানে মানে নো ওয়ান শুড এর অর্থে, শুড অর্থে নিডটা ব্যবহৃত হয়েছে। সো যখন এই নিডটা যখন মডেল অক্সিলারি হিসেবে ইউজ হয়েছে, তখন দেখেন থিংক হচ্ছে, কেন, মডেল অক্সিলারি পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, সেজন্য। বুঝছেন? আমি একবার রিক্যাপ করি, আমরা কি পড়ছি, প্রথমে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট পড়ছি। দাঁড়ান। আমরা অ্যাফার্মেটিভ ভার্সেস নেগেটিভ এগ্রিমেন্ট পড়ছি। কি পড়ছি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নরমাল স্ট্রাকচার এন্ড ডট ডট টু, নরমাল স্ট্রাকচার। ইনভার্স স্ট্রাকচার কি হবে? ইনভার্স স্ট্রাকচার হবে এন্ড সো থাকলে ইনভার্স স্ট্রাকচার হয়ে যাবে, তখন কি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে, ডু ডাজ ডিড এর হেল্প নিব। নেগেটিভ এগ্রিমেন্ট নরমাল স্ট্রাকচার এন্ড নাইদার, সরি এন্ড আইদার। ইনভার্স স্ট্রাকচারটা কি? এন্ড নাইদার। এন্ড নাইদার থাকলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। গেল। তারপর আমরা শিখলাম রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিতে কি বলতেছি, রেফার ব্যাক একসাথে হবে না, শুধুমাত্র রেফার হবে বা শুধুমাত্র ব্যাক হবে। রিটার্ন ব্যাক একসাথে হবে না, শুধুমাত্র রিটার্ন হবে বা শুধুমাত্র ব্যাক হবে। রিপিট অ্যাগেইন একসাথে হবে না, শুধুমাত্র রিপিট হবে বা এগেইন হবে। এরকম কিছু লিস্ট আপনাদেরকে লেকচার শিটে দেয়া আছে। সাথে একটা লেকচার, একটা লিস্ট পাবেন আপনারা টোফেলে। ক্লিপস টোফেলে যে লিস্টটা আছে সেটা ইম্পর্টেন্ট। কারো যদি না থাকে ক্লিপস টোফেল, পিডিএফ পাওয়া যায়, পিডিএফ পাবেন। আর যদি কারো না দেয়া না থাকে আমাকে বললেন, আমি আপনাদেরকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। ক্লিপস টোফেলে একটা লিস্ট পাবেন রিডান্ডেন্সি, ওটা ইম্পর্টেন্ট। ওটা প্রচুর, ওই ক্লিপস টোফেলের ওই রিডান্ডেন্সি থেকে প্রচুর প্রশ্ন হয়। তারপর আমরা হোপ ভার্সেস উইশ শিখলাম। হোপ হচ্ছে পসিবল আর উইশ হচ্ছে ইম্পসিবল। একটা জিনিসই বলছি, উইশের পর অলওয়েজ পাস্ট টেন্স হবে। হতে পারে সেটা পাস্ট ইনডিফিনিট, হতে পারে সেটা পাস্ট পারফেক্ট, হতে পারে সেটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু কখনো প্রেজেন্ট টেন্স হবে না। উইশের পর কখনো ওয়াজ হবে না, সব সময় ওয়ের হবে। কখন? যদি শুধুমাত্র ওয়াজ বা ওয়েরই মেইন ভার্ব হয়। বাই দ্য ওয়ে খেয়াল রাখবেন, শুধুমাত্র ওয়াজ বা ওয়ের যদি মেইন ভার্ব হয়, আই উইশ আই ওয়াজ গোয়িং দেয়ার, এটা হবে, আই ওয়ের হবে না। আই উইশ আই ওয়ের কিং, আই উইশ আই ওয়াজ কিং হবে না। কেন হবে না? কারণ এখানে ওয়াজ মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। মেইন ভার্ব হিসেবে কখনো ওয়াজ আসবে না, মেইন ভার্ব হিসেবে সবসময় ওয়ের আসবে। ওকে, কারণ পাস্ট কন্টিনিউয়াসে কি ওয়াজ আসতে পারে, তো ওয়াজ প্লাস ভার্ব আইএনজি হইতে পারবে উইশে। ওকে, গেল।
তারপর আমরা পড়ার চেষ্টা করছি কি জানি, নিড। নিড মডেল অক্সিলারি হিসেবে ইউজ হইলে নিডের পরের ভার্বটা নিড প্লাস ভার্বের বেস ফর্ম যদি মডেল অক্সিলারি হিসেবে ইউজ হয়, নিড প্লাস টু প্লাস ভার্ব, নিড যদি প্রাণী হয়, নিড প্লাস ভার্ব আইএনজি, নিড যদি বস্তু হয়। তারপর আমরা সো ডট ডট দ্যাট আর সাচ ডট ডট দ্যাট এটা দেখছি। শুধুমাত্র সাচ ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট চারটা নিয়ম, তো অতগুলো মনে না থাকলে সাচ ডট ডট দ্যাট এর নিয়মটাই মনে রাখেন। সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নন কাউন্ট নাউন প্লাস দ্যাট, অথবা সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নন কাউন্ট নাউন প্লাস দ্যাট। এইসব ক্ষেত্রে কি হয়, সাচ হয়। সো কখন হবে, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ প্লাস নাউন প্লাস দ্যাট, সো প্লাস ফিউ, মেনি, মাচ প্লাস নাউন প্লাস দ্যাট। ডান। বুঝছেন আজকের লেকচার? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ওকে। ভাইয়া একটা অফ টপিক কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, ওই কিউ ব্যাংকটা ওপেন করে দেখতেছিলাম, রাইটিং পার্টে সিচুয়েশন রেসপন্স নামে কি একটা টপিক আছে আর কি। হুম। তো এটা তো আমরা করিনি, বা হচ্ছে যে কি আলোচনা হয়নি। আমাকে একটু ছবি তুলে গ্রুপে দিয়েন তো ভাই, আমি বুঝতেছি না ভাই কিসের। 2000 সালের কোশ্চেন, যদিও রিসেন্ট কোশ্চেন না, 2000 আসে না, 2001-এর এখন দিকে। আসে না। যদি আপনাদের লাগে, যেহেতু আপনি বলছেন যে আমি জানি না আসলে কিসের কথা বলতেছেন, একটু আমার কোয়েশ্চেনটা দেখতে হবে। এখন আসে ভাই আসলে ওই যে আর্গুমেন্টেটিভ রাইটিং আসে আর থিমেটিক রাইটিং আসে, এখন আর ওইসব আসে না। বা একদম আসলে এত ইজি যেগুলা পড়েও লাভ নেই, বা যেমন ধরেন একটি শীতের সকাল নিয়ে লেখো, এরকম একবার চলে আসছিল 2012-তে না 2013-তে। তখন আবার আসলে একদম জেনেরিক একটা প্যারাগ্রাফ চলে আসে। আপনি যেটা কথা বলতেছেন ওটা আমার একটু দেখতে হবে। আপনারা একটু ছবি তুলে গ্রুপে দেন, আমি নেক্সট ক্লাসে বলে দিব জিনিসটা কি। ঠিক আছে স্যার? আমি মনে ঠিক হচ্ছে আছে কিছু একটা। ঠিক আছে, ওকে। ভাই। তো দেখেন, পড়ালেখা করেন, টাইম এখনো আছে, মার্চ এপ্রিল মে। তো যেহেতু আপনারা অবশ্য জব এক্সাম সহ প্রেপ নিচ্ছেন দেখে অনেকে, তাদের জন্য মেবি 30 তারিখ পেট্রো বাংলার ইঞ্জিনিয়ারিং এক্সামটা আছে। দেখি ওদের কোয়েশ্চেনটা ম্যানেজ, যদি কোয়েশ্চেন দেয় তাহলে তো দেখা যাবে যে কোয়েশ্চেন কেমন করছে, তাহলে বোঝা যাবে আসলে। অবশ্য ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনটা বুয়েট করে, যদিও আপনারা খুব বেশি লাভ পাবেন না, বাট তাও কাছাকাছি। ইংলিশ বা ম্যাথ যদি দিয়ে দেয় তখন দেখা যাবে যে কেমন স্ট্রাকচার হয়। বা আপনাদেরকে জানিয়ে রাখলাম 30 তারিখ ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আছে, কেউ যদি, কারো যদি পরিচিত কেউ থেকে থাকে কালেক্ট করে রাখেন প্রশ্নটা, যদিও ওদের জেনারেল সেকশন লাগতেই পারে। ওকে। সো নেক্সট ক্লাস থেকে আমাদের পুরোপুরি একদম কিন্তু প্র্যাকটিস। লেকচার 10 থেকে দেখেন, 10 থেকে 13 পুরোপুরি প্র্যাকটিস। সো এরপরে আপনাদের কাজ বেশি, আমার কাজ কম। আমার লেকচার দেওয়ার কিছু নেই, আমি জাস্ট প্রত্যেকটা আনসারের ব্যাখ্যা দিয়ে যাব ক্লাসে। ওকে, আপনারা বাসায় করবেন, আমি জাস্ট ব্যাখ্যা দিয়ে যাব। সো নেক্সট ক্লাসে আমরা লেকচার 8 করব, 7-8 এর ক্লাস টেস্টের আনসার দিব, 7-8-9 এর, আর 10 থেকে তো খালি আপনার প্র্যাকটিসিং। সো এক কাজ করবেন, বাসায় 10ও বাসায় করে রাখবেন। আমি জাস্ট, কারণ আমি মানে টাইম ওয়েস্ট হবে আর কি, টাইম ওয়েস্ট করার তো দরকার নেই। এই টাইমে আপনারা বাসায় করে রাখবেন, আমি জাস্ট আনসারটা বলে দিব, আগে অবশ্যই আনসার দিয়ে দিব। ওকে। তো ভাই কোনো প্রবলেম থাকলে বললেন, আসি সবসময়, নো ওয়ারিজ। ভাইয়া কজ এন্ড এফেক্টটাকে তাহলে পরে দেখাবেন? কজ এন্ড ইফেক্ট সো তো দেখাই দিছি, সো ডট ডট দ্যাট, সার্চ ডট ডট দ্যাট, ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। ওইটাই। আমি দেখাই নাই হচ্ছে আর্টিকেল আর ন্যারেশন, এগুলো দেখানোর দরকার নেই। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে।